ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মতবিনিময় ১৩ দফা প্রস্তাবনা ইসলামী আন্দোলনের। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় ৪ সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বর্তমান সংবিধান বাতিল করে একটি সাংবিধানিক কমিশন গঠন করে নতুন সংবিধানের খসড়া তৈরি এবং জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা সহ ১৩ দফা প্রস্তাবনা দিয়েছে ইসলামী আন্দোলন। শনিবার বিকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হয়। এক বিবৃতিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি গণবিপ্লবের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়ে গঠিত হয়েছে এবং এই সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐক্যমত রয়েছে, অতএব দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক ধারায় নিয়ে আসার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ না করে, তাহলে হাজারো ছাত্র জনতার রক্তদান ব্যর্থ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মানিত উপদেষ্টা মণ্ডলী বরাবর কিছু প্রস্তাবনা তুলে ধরেছে। প্রস্তাবগুলো হলো, বর্তমান সংবিধানকে বাতিল করে একটি সাংবিধানিক কমিশন গঠন করে নতুন সংবিধানের খসড়া তৈরি করা এবং গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা, গ্রহণযোগ্য তদন্ত কমিশন এবং স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সঙ্গে গত ১৬ বছরে সংঘটিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে, তাদেরকে রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে। তদন্ত সাপেক্ষে বিগত বছরের সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব নিতে হবে এবং সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রধান উপদেষ্টা দপ্তরের প্রেস উইং এর একজন কর্মকর্তা জানিয়েছেন, বিকেল ৩টায় শুরু হয় খেলাফত মজলিসের ২ অংশের সঙ্গে প্রথম মতবিনিময় সভা। খেলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। প্রতিনিধি দলে থাকবেন অধ্যাপক আহমেদ আব্দুল কাদের, মাওলানা সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মুনতাসির আলী। বাংলাদেশ খেলাফতের নেতৃত্ব দেবেন মাওলানা ইউসুফ আশরাফ। প্রতিনিধি দলে থাকবেন মাওলানা মামুনুল হক ও মাওলানা জালাল উদ্দিন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। প্রতিনিধি দলে থাকবেন ডক্টর রেদওয়ান আহমেদ, নিয়ামুল বসির, নুরুল আলম তালুকদার ও আওরঙ্গজেব বেলাল। জাতীয় পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জি এম কাদের। প্রতিনিধি দলে থাকবেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মুজিবুর রহমান চুন্নু, মাসরুর মাওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার এই প্রক্রিয়ায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের মিত্র ১৪ দলীয় জোটের শরিকদের বাদ রাখা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩ দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল ও সেনাবাহিনী আলোচনা করে এই অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।